আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধ সপক্ষে দল ছিল না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল আওয়ামী লীগ। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আজকে যদি তিনি স্বাধীনতা চাইতেন তাহলে তাজউদ্দিন সাহেব যখন চিঠি নিয়ে গেছেন রেকর্ড করার জন্য, ওই দিনই সে রেকর্ড করতেন। উনি বলতেন আমি যদি মারাও যায় তাহলে তোমরা এই রেকর্ডটা বাংলাদেশের মাটিতে বেতার কেন্দ্রে ছাড়িও, যাতে করে এই বাংলার মানুষ আমার কথা শুনে উজ্জীবিত হয় এবং বাংলাদেশকে স্বাধীন করতে পারে। কিন্তু উনি অস্বীকার করেছিলেন, উনি ওই রেকর্ড করতে অস্বীকার করেছিলেন। তাহলে ওই ব্যক্তি কিভাবে আপনার স্বাধীনতা সপক্ষে ব্যক্তি হয়? যে ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত দল গঠন প্রতিষ্ঠা লাভ করেছে, ওই ব্যক্তি স্বাধীনতার সপক্ষে ব্যক্তি না, তাহলে এই দল কিভাবে স্বাধীনতার সপক্ষে দল হয়? কিন্তু আমি যদি বলে থাকি স্বাধীনতার সপক্ষে দল হচ্ছে আপনার জিয়াউর রহমান কিংবা বিএনপির দল, তখন তৎকালে আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, শেখ মুজিব জিয়াউর রহমান রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার ফাঁসি হতো। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই স্বাধীনতা ঘোষণা করেছে। জিয়াউর রহমান ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে চৌকস এবং স্বাধীনতার ঘোষক। সে ভারত বিরোধী একজন নেতা ছিল, তাকে কেন মেরে ফেলা হয়েছে? সে যদি আজকে বেঁচে থাকতো, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে ভারত শক্তি কোন লোকেই আমার এই বাংলাদেশে আজকে অস্তিত্বই থাকতো না।